আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনী এর ৮ নং অঙ্কটি নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা ১ থেকে ৭ পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা যারা সেগুলো দেখোনি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে নিবে। ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে ৮ নং অঙ্কটিতে ৯% হারে ২,০০০ টাকার ১০ বছরের মুনাফা ৮% হারে ৫,০০০ টাকার কত বছরের মুনাফার সমান। দেখো এখানে কিন্তু দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে কমার আগে অংশ আর একটি হচ্ছে কমার পরের অংশ। তো এইটাকে কিভাবে সমাধান করতে হবে, দেখো আমাদেরকে বলেছে যে ৯% হারে ২,০০০ টাকায় ১০ বছরের মুনাফা, অর্থাৎ যে কোনো একটা মূলধন আসবে ২,০০০ টাকার উপরে ৯% হারে, অর্থাৎ ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে ৯ টাকা। তার মানে এই ২,০০০ টাকার উপরে ৯% হারে ১০ বছরে একটা মুনাফা আসবে এবং ওই মুনাফাটা ৮% হারে ৫,০০০ টাকার কত বছরের মুনাফার সমান, অর্থাৎ মুনাফার সমান হবে। অর্থাৎ এই মুনাফাটা এইখানে যে আমরা মুনাফাটা পাবো এটার সমান হবে। কিন্তু তার মানে হচ্ছে এই মুনাফাটা আর এইখানে যে মুনাফার পরিমাণ সেটা সমান, অর্থাৎ এখানে যে মুনাফা পরিমাণ এখানেও ঠিক একই পরিমাণ মুনাফা রয়েছে। কিন্তু এই ৮% হারে ৫,০০০ টাকা কত বছরের মুনাফার সমান, অর্থাৎ কত বছরে এই মুনাফাটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে ৯% হারে ২,০০০ টাকা ১০ বছরে যে মুনাফা পাওয়া যাবে, ২,০০০ টাকার ১০ বছরে ৯% হারে যে মুনাফা পাওয়া যাবে সেই মুনাফাটা ৮% হারে ৫,০০০ টাকার উপরেও পাওয়া যাবে। কারণ এখানে বলা হয়েছে ৮% হারে ৫,০০০ টাকা কত বছরের মুনাফার সমান। মুনাফার সমান হবে এটি কিন্তু আমাদেরকে বলা রয়েছে, কিন্তু বলা হয়নি যে কত বছরের সমান হবে। অর্থাৎ আমাদের বের করতে হবে যে এটা কত বছরের সমান হবে। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু জানলাম যে মুনাফার সমান হবে, অর্থাৎ এই মুনাফাটা আর এই মুনাফাটা সমান হবে। অর্থাৎ ৯% হারে ২,০০০ টাকায় যে মুনাফা পাওয়া যাবে সেটা ৮% হারে ৫,০০০ টাকার মুনাফার সমান হবে, কিন্তু কত বছরও লাগবে সেটা আমাদেরকে বলা হয়নি। তাহলে দেখো আমাদের এইখানে যদি আমরা এইখান থেকে যে মুনাফার যে পরিমাণ রয়েছে সেটি যদি আমরা আগে বের করে ফেলি, যেহেতু আমাদেরকে প্রয়োজনীয় যেসব তথ্য, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে তোমার মুনাফার হার অর্থাৎ আর ২,০০০ টাকা এটা হচ্ছে আমাদের পি, ১০ বছর এটা হচ্ছে আমাদের এন, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এন অর্থাৎ এখানে যে মুনাফা অর্থাৎ আই সেটা কিন্তু বের করা যাবে আই ইকুয়ালস টু পি আর এর সূত্র ব্যবহার করে। এরপর যদি কেউ দেখি যে এখানে ৮% হারে ৫,০০০ টাকা কত বছরের মুনাফার সমান, অর্থাৎ এইখানে আমরা যে মুনাফাটা পাবো এই মুনাফাটা যখন এখানে আমরা বসিয়ে দিব তখন কিন্তু আমরা আসলে এখানের আয়টা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের পি অর্থাৎ ৮% হারে ৫,০০০ টাকার, অর্থাৎ এটি হচ্ছে আমাদের পি ৮% হারে, এটা হচ্ছে আমাদের মুনাফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মুনাফার হার, মুনাফার হার। তাহলে দেখো আমাদের কাছে আর আছে, পি আছে, অর্থাৎ মুনাফা আসল আছে ৮%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। আর আমাদের কাছে মুনাফার পরিমাণটা কিন্তু এখান থেকে যেটা পাবো সেটাই এখানে বসাবো, অর্থাৎ এখানে যত পাবো সেটাই হচ্ছে আমাদের আয়। তাহলে আমাদের যখন আয় পি আর দেওয়া আছে তখন কিন্তু কত বছরের অর্থাৎ এন সেটা কিন্তু আমাদের জন্য বের করা খুবই সহজ। তো দেখো আমি তোমাদের জন্য একটি নমুনা সমাধান করে রেখেছি ৮ নং সমস্যার সমাধানের। যে বলা হয়েছে প্রথম ক্ষেত্রে, এখানে ক্ষেত্র দিয়ে আমরা কেন করব, এখানে ক্ষেত্র দিয়ে করার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমাদেরকে কারো নামের কথা উল্লেখ নেই তাই আমরা এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করব। তো এখানে আমাদের প্রথম ক্ষেত্রে কতটুকু অংশ, প্রথম ক্ষেত্রে হচ্ছে কমার আগের অংশটুকু এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই কমার পরের অংশটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো বলা হয়েছে প্রথম ক্ষেত্রে আসল পি সমান ২,০০০ টাকা, অর্থাৎ এইখানে আমরা কি দেখেছি, এইখানে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ৯, ঠিক আছে, এই ৯টা কি, এই ৯টা হচ্ছে আমাদের, তো দেখো এখানে আমাদের এটা হচ্ছে ৯%, ঠিক আছে। তো
এই 9%টা কি, এইটা হচ্ছে আমাদের হার, এই আর অর্থাৎ মুনাফার হার। 2000 টাকা, 2000 টাকা এটা হচ্ছে আমাদের আসল, সুতরাং এটাকে আমরা পি। আর এই যে 10 বছর, এই 10 বছরটা হচ্ছে আমাদের এন। আমাদের বের করতে হবে মুনাফা আয়, মুনাফা আয় বের করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এখানে আয় লিখবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা এরপরে কি কাজ করব। এরপরে কাজটা হচ্ছে দেখো যে আমরা এটা এখানে লিপিবদ্ধ করব। এখানে লিপিবদ্ধ করার নিয়ম হচ্ছে প্রথম ক্ষেত্রে আসল পি ইকুয়ালস টু 2000 টাকা, অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট, যেহেতু আমাদের প্রথম অংশটা কতটুকু পর্যন্ত, এতটুকু, প্রথম অংশটা হচ্ছে এতটুকু, কমার আগ পর্যন্ত, এবং এরপরটা হচ্ছে কমার পর পর্যন্ত। তো আমরা আগে এখানে মুনাফাটা বের করব। তো আমরা এখানে মুনাফার হার আসল হচ্ছে পি, এরপরে আমাদের এখানে মুনাফার হার আর হচ্ছে 9%, সেটা লিখলাম। এরপরে 9%কে দশমিকে প্রকাশ করলাম। আমরা জানি যে দশমিকে 100% মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। তো 100 দ্বারা ভাগ করলে 0.09 পাওয়া যায়, অর্থাৎ 9 ভাগ 100। আচ্ছা, তো এরপরে হচ্ছে যেমন দেখো এখানে আমরা ক্যালকুলেটরটা নিলাম, এখানে আমরা মনে করো 9 ভাগ 100, তাহলে 9 ভাগ 100, ঠিক আছে। তো আমরা এখানে কি পেলাম, দশমিকে প্রকাশ করলে 0.09, তো জাস্ট আমরা এটা লিখলাম। এরপর হচ্ছে সময়কাল n ইকুয়ালস টু 10 বছর, এটা কোথায় পেলাম, এইখানে আমরা পেলাম যে 10 বছর, ঠিক আছে। সো আমরা এইটা এখানে এটা লিখলাম। এখন বলা হয়েছে যে সুতরাং আমাদেরকে যেহেতু আগে মুনাফাটা বের করতে হবে, কারণ এই মুনাফাটা আমাদের দরকার, এই মুনাফাটা ছাড়া কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারছি না। তাহলে আমাদের মুনাফাটা বের করতে হবে, এবং মুনাফাটা বের করার জন্য আমাদের যে এইখান পর্যন্ত যে পি আর এন দেওয়া আছে, সেই সূত্রকে ব্যবহার করে আমরা কিন্তু জানি যে মুনাফা বের করে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এন। তো আমরা লিখলাম সুতরাং প্রথম ক্ষেত্রে মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন। এখানে পি এর মান, আর এর মান, এন এর মান, এগুলো সব বসিয়ে আমরা যেহেতু জানি যে এখানে গুণ হবে, তো আমরা এখানে গুণ করলাম, এটা হচ্ছে টাকা, ঠিক আছে। এরপরে আমরা যখন গুণ করলাম, তো আমরা যদি ক্যালকুলেটরটা নিই, যে আমরা লিখলাম 2000, এরপর হচ্ছে গুণ, ঠিক আছে, গুণ আমরা যদি লিখি যে গুণ 0.09 গুণ এখানে হচ্ছে 10, আমরা যেটা পাই সেটা হচ্ছে 1800 টাকা, 1800 বা 1800 টাকা, সেটা আমরা লিখলাম যে আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা সেটা হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখন যেহেতু মুনাফাটা পেয়ে গেছি, আমরা কিন্তু এখানে মুনাফাটা কত পেয়েছি, 1800 টাকা। তার মানে এইখানের মুনাফাটা এই মুনাফার সমান, অর্থাৎ 8% 5000 টাকায় যে মুনাফাটা পাবো সেই মুনাফার সমান। কিন্তু আমাদের বের করতে হবে কত বছর, আমাদের বের করতে হবে কত বছর, সেটা বের করার জন্য আমাদের মুনাফার পরিমাণটা জানা আছে। তো আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, যে আমাদের এইখান থেকে এখন মুনাফার হার, এরপরে আসল, এরপরে এখানে যে মুনাফা, যেহেতু আমাদের বছর বের করতে বলছে, তাহলে আমাদের মুনাফার পরিমাণটা জানতে হবে। তো দেখো এখানে আমরা মুনাফার পরিমাণটা কত জানি, আমরা এখানে মুনাফার পরিমাণটা জানি হচ্ছে আয়, ঠিক আছে, আয়, এটা হচ্ছে তোমার 1800 টাকা, এটা কত, 1800 টাকা। আচ্ছা, এরপর আমাদের 5000 টাকা, এটা হচ্ছে আমাদের পি, এখানে 8%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার, ইট মিনস আই, আর, ঠিক আছে। তাহলে আমাদের আই, পি, আর দেওয়া আছে, বের করতে হবে কত বছর, কত বছরের, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এন বের করতে হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে একটু দেখি, যে আমরা লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু আমরা কমার পরের অংশটা করছি, এই জন্য এখানে লিখলাম আসল পি সমান 5000 টাকা। এখানে আমরা যেটা পেয়েছি, এখানে আমরা 5000 টাকা পেয়েছি, অর্থাৎ 5000 টাকার উপরে যেহেতু দিবে, তাহলে এটি হচ্ছে আসল। সো আমরা এটা এখানে লিখলাম। এরপর হচ্ছে মুনাফার হার আর ইকুয়ালস টু 8% সমান 8/100 সমান 0.08। এখানে আমরা মুনাফার হারটা পেয়েছি 8%, মুনাফার হারটা পেয়েছি 8%। তো আমরা এটা এখানে লিখলাম মুনাফার হারটা যে 8%। তো পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তো আমরা 8/100 লিখলাম। তো 8/100 যদি আমরা করি, যে 8 ভাগ 100, তাহলে আমরা পাই হচ্ছে 0.08, দশমিকে প্রকাশ করলে, তো সেটাই আমরা লিখলাম যে 0.0। আর মুনাফা আই ইকুয়ালস টু 1800 টাকা, অর্থাৎ যেহেতু এটা এই মুনাফা, এখানে যে মুনাফাটা পাইলাম, এই মুনাফাটা আসলে এটার সমান। তার মানে এইখানে আমরা মুনাফা কত পেলাম, আমরা এখানে মুনাফা পেলাম, সুতরাং প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে 1800 টাকা, তাই এখানেও আমরা মুনাফাটা কত পেলাম, 1800 টাকা। তাহলে আমরা মুনাফার পরিমাণটা লিখবো 1800 টাকা। বের করতে হবে আমাদের কি, এন। তো এখানে দেখেছি অনেকেই লিখেছে যে সময়কাল এন সমান প্রশ্নবোধক চিহ্ন, এরকম ভাবে অনেকে লেখে, সমস্যা নেই। এখানে যদি ওই লেখাটা লেখো সুন্দর, তবে না লেখলেও কোনো সমস্যা নেই, লেখা না লেখা একই কথা।
তো আমরা এখানে লিখলাম আমরা জানি, যেহেতু আমাদের এন এর সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, এখানে দেখো একটু মিস্টেক হয়েছে, এটা আমি আগেই বলে দিই, এখানে এই জায়গাটাতে ভুল হয়েছে, ঠিক আছে, আমি এটা ওই সময় দেখেছি বাট ওই সময় ঠিক করা হয়নি, ঠিক আছে। আমি একটু বলে দিই যে এটা হচ্ছে I/PRN, ঠিক আছে। এখানে আমরা একটু নিচে গেলে বুঝবো, তো আমি এটা একটু পরে ব্যাখ্যা করছি, এখানে একটু ভুল হয়েছে। এরপর বলা হয়েছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা বের করলাম, তো আমরা জানি সরল মুনাফা I/PRN, এখানে ভুল হয়েছে সেটি আমি একটু পরে বলছি। আমরা জানি সরল মুনাফা I/PRN, আমরা সূত্রটা অবশ্যই জানি, ঠিক না? হ্যাঁ, তো PRN = I সেটাও আমরা জানি, অর্থাৎ PRN কে এই পাশে আনলাম, I কে এই পাশে নিলাম, তাহলে এরকম হয়ে গেল। পক্ষান্তর করলে যখন দুইটা রাশি একেবারে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে ফেলে, তখন কোনো চিহ্নে কোনো পরিবর্তন হয় না। এখন যেহেতু আমরা n কে রেখে দিব, তাহলে PR এই পাশে চলে যাবে। কেন যাবে? কারণ আমরা এখানে n এর মান বের করছি, তাহলে PR কি আকারে আছে? PR গুণ আকারে আছে, এই পাশে চলে গেলে কি আকার হয়ে যাবে? ভাগ আকার। তাহলে এখানে RN হবে না, RN কথাটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে, এখানে RN কথাটা হবে না, আমি কিন্তু বারবার বলছি যে এখানে RN কথাটা হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে ঠিক আছে, PR, ঠিক আছে, I/PR, এখানে কিন্তু সবই ঠিক আছে, বাট এখানে শেষে দিয়ে এখানে ভুল লাগানো হয়েছে, তো এখানে আসলে টাইমিং মিস্টেক হয়েছে, তোমরা এটা দেখবে না, ঠিক আছে, এটা কিন্তু আমি একদম ইরেজি করে দিচ্ছি তোমাদের জন্য, যে এটা যাতে কেউ না লেখো, ঠিক আছে। তো আমরা জাস্ট লিখবো I/PR, ওকে। আচ্ছা, সো এখানে I/PR লেখা পরে আমরা যদি একটু দেখি যে এখানে যে জিনিসটা হলো যে PN রয়ে গেল আর PR এই পাশে চলে আসলো। কেন আসলো PR? কারণ PR আমরা বের করব n এর মান, সেক্ষেত্রে PR কে এই পাশে রাখার প্রয়োজন নেই, এই জন্য PR এখানে যেহেতু গুণাকারে ছিল, এখানে আসলো ভাগ আকারে। আচ্ছা, তো এখানে I এর মান কি? I এর মান কত আমরা পেয়েছি? এখানে দেখো I এর মানটা কিন্তু রয়েছে যে I এর মান, ওই তো I এর মান হচ্ছে 1800 টাকা, R এর মান হচ্ছে 0.08 আর P এর মান হচ্ছে 5000 টাকা। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে 1800, এটা কোনটা? I এর মান, আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, I এর মান বসিয়ে দিলাম। এখানে দেখো R এর মানটা আগে বসানো হয়েছে, সমস্যা নেই, গুণের ক্ষেত্রে আগে বসানো পরে বসানো একই কথা, তাহলে R এর মানটা আমরা আগে বসিয়ে দিলাম, P এর মানটা আমরা পরে বসালাম, P এর মান 5000, R এর মান 0.08, সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা যদি ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব করি, ঠিক আছে, আমি তাহলে ওইভাবে হিসাব করছি যেভাবে তোমরা হিসাব করে। প্রথমে আমরা নিচের অংশটা করে নিচ্ছি, যেহেতু অনেকের কাছে এরকম অনেক দামি মানে ক্যালকুলেটর নেই, এটি তো একটি সফটওয়্যার, বাট অনেকেই এত দামি মানে ক্যালকুলেটর কিনতে পারে না। এই ক্যালকুলেটর হচ্ছে FX 991 ES প্লাস। তো MS প্লাসের সাধারণত ভগ্নাংশ এই চিহ্নটি থাকে, তো আমি আসলে ভগ্নাংশ চিহ্নটি দেখাবো না, কারণ সাধারণত অনেক শিক্ষার্থী FX 100 MS প্লাস এটা ব্যবহার করে থাকে, অথবা FX 100 MS প্লাস MS ব্যবহার করে থাকে। তো আমি এই জন্য শুধুমাত্র আগে নিচেরটা করব। মনে রাখবে, ভগ্নাংশ যখন করবে তখন কিন্তু একদম যদি কাটাকাটি করো তাহলে ভিন্ন কথা, কিন্তু কখনোই ডিরেক্টলি তোমরা এটা পরে এটা আগে করবে না, আগে এটা করবে, দেন এটা করবে, দেন ভাগ করবে। কারণ হচ্ছে এখানে আগে কাজটা হয়, উপরে পরে কাজটা হয়। তাহলে এখানে হচ্ছে 0.08, তাহলে 0.08 গুণন, আমরা যদি গুণ দেই যে গুণ 5000, ঠিক আছে, আমরা এখানে জিনিসটি লিখলাম, এইখানে যেটা আছে সেটি আমরা লিখলাম, দেন আমরা সমানে ক্লিক করলাম, তো আমরা পেলাম হচ্ছে 400, ঠিক আছে। এখন আমরা 1800 দিয়ে 400 কে ভাগ করব, তাহলে আমরা লিখব 1800 ভাগ, আমাদের ভাগ চিহ্নটি ভাগ 400। তো 400টা আমরা কিভাবে লিখতে পারি? 400টা তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা আনসার দিয়ে দিলেই 400টা বের হয়ে যায়, সেটা হচ্ছে 9/2 বা 4.5। আনসার বলতে কোনটা বুঝিয়েছি? আনসার বলতে এখানে আমরা যে উত্তরটা পেয়েছি সেটি কিন্তু, ঠিক আছে, অর্থাৎ এইখানে যে গুণটা করেছি সেটাই হচ্ছে আমাদের আনসারটা। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4.5 বছর, অর্থাৎ আমরা 4.5 বছরে, অর্থাৎ 4.5 বছরে মুনাফাটা সমান হবে এই মুনাফার। তার মানে এখানে আমরা মুনাফাটা পেলাম 4.5 বছর, কিন্তু 4.5 বছর বলতে কি বোঝায়? 4 বছর 6 মাস, 5 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অর্ধেক বছর, অর্থাৎ 6 মাস। তাহলে আমাদের ফলাফল সেটি পাচ্ছি হচ্ছে 4 বছর 6 মাস, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফলাফল। তো এখানে লিখেছি, সুতরাং 8% হারে 5000 টাকা 4 বছর 6 মাসের সমান। 5000 টাকা 4 বছর 6 মাসের, এখানে একটা টাইপিং মিস্টেক, এই জায়গায় তোমরা মুনাফার কথাটা লিখবে, 4 বছর 6 মাসের মুনাফার সমান কি লিখবে? 4 মাসের মুনাফার সমান।
8% হারে 5,000 টাকা 4 বছর 6 মাসের মুনাফার সমান। কারণ আমি এই কথাটাই এখানে লিখেছি যে 8% হারে 5,000 টাকা, একইভাবে 8% হারে 5,000 টাকা 4.5 বছর বা 4 বছর 6 মাসের মুনাফার সমান। মুনাফার কথাটা এখানে মিসিং গিয়েছে, তোমরা অবশ্যই এখানে কথাটা লিখে দিবে, আমি লিখে দিচ্ছি। এখানে আমরা লিখবো যে মুনাফার সমান, ঠিক আছে, মুনাফার সমান, ওকে, ঠিক আছে, মুনাফার সমান। সো এখানে আমরা জাস্ট এটা বসাবো, দেন হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। সো এটি ছিল আমাদের 8 নং অঙ্কের সমাধান। সো এই অঙ্কটির মতোই এই অঙ্কটা খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। এখানে জাস্ট কমার আগের অংশটাকে প্রথম ক্ষেত্র ধরে নিতে হয় এবং কমার পর অংশটিকে দ্বিতীয় ক্ষেত্র ধরে অঙ্কটি করতে হয়। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা অঙ্কটির সমাধান করবে। তো পরবর্তী পর্বে আমরা 9 নংটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।